আসসালামু আলাইকুম। একে এগ্রো 12 থেকে আমি আকাশ। আজকে অনেকদিন পরে আবার ভিডিও নিয়ে আসছি। তো আজকে কিছু মুরগি এবং কি কোয়েল পাখির ডিম বসাবো। তো যাক জীবাণুনাশক দিয়ে আগে জীবাণুনাশকটারে ভালো করে মিক্স করে নিতেছি, কেননা আমি এখানে কিছু ডিম বসাবো ফার্মি মুরগি এবং কি ব্রাহ্মা মুরগির কিছু ডিম কালেক্ট করছি। আর আমার এক ভাই আমার থেকে 40টা কোয়েল পাখি নিছিল। তো ওনার কোয়েল পাখিগুলা ডিম পাড়া শুরু করছে, তখন যায় ওনার কোয়েল পাখিগুলা এক রাত্রে 40টা কোয়েল পাখি ঘাড়ের মধ্যে কামড় দিয়া মনে হয় উন্দুর বা অন্য কিছু হইব, সবগুলো মাইরে ফেলাইছে। তো যাক, এখানে দেখতে পাচ্ছেন 6টা ডিম আলাদা। এই 6টা ডিম হচ্ছে ব্রাহ্মা মুরগির ডিম। তো এগুলা আমার একটা ছোট ভাই, ওর থেকে আমি কালেক্ট করে নিছি, কেননা দেখি ডিম বসায় যদি ওখান থেকে কিছু বাচ্চা বাড়ি করতে পারি, পরবর্তীতে ওখান থেকে ডিম ফুটে আবার আমি নিজেই বিক্রি করতে পারবো। তো এই কারণে ওর থেকে 6টা ডিম নিয়ে আসছি। আর এখানে আমার ফার্মি মুরগির ডিম আছে 23টা। ওই 23টা ডিম রাখছিলাম, বিক্রি করি নাই। এই 23টা ডিম এখন বসাইতেছি, কেননা আমি আসতে চাইতেছি আমার এই খামারটা একটু বড় করতে। কেননা একজনে একটা কথা বলছে, আমার অনেক খারাপ লাগছে। মানে বলছে ছেলে কি করে, এই জিনিসটা শুনলে আমার খারাপ লাগছে। কেননা এই ইয়াটা আমি চাইতেছি আমার বাইরে দিয়ে করতে। তো ও এখন মোটামুটি হার্ডওয়্যার দ্বারা চাকরি করে, সেই কারণে বলছে ছেলে কি করে, হার্ডওয়্যার দ্বারা চাকরি করে, ওরা একটু দিনাই করছে। তো যাক, আমি এখন চিন্তা করতেছি আমার খামারটা একটু বড় করবো, তাই আস্তে আস্তে বড় করতে হইব। তো ধরিয়া তো আমি পারবো না, কেননা আমার কাছে অত ইনভেস্টমেন্ট নাই। নারে আরো কিছু গরু ছাগল আরো কিছু জিনিস নিতাম। তো যাক, আস্তে আস্তে আমি চিন্তা করছি এটা বড় করবো, বড় করে একসময় আমার বাইরে এখানে সেটেল করে দিব। এগুলা দিয়ে যদি আপনাদের দোয়ায় এটা বড় করতে পারে, তাহলে তখন ইয়ে করবো। তো যাক, ওই ভাই বলছিল, ভাই বলার পরে কিছু কোয়েল পাখির ডিম ওনার জন্য বসাইতেছি। আর আমি দেখছেন ইনকিউবেটরটার একটু মডি করছি, কেননা আমার নিচে মুরগির ডিমগুলো বসালে আর কোয়েল পাখির ডিম বসানোর জায়গা থাকে না। তো এই কারণে আমি বাজার থেকে একটা নেট কিনে আসা উপরে থাক বানায়া উপরে কোয়েল পাখির ডিমগুলা দিমু 100টা ডিম এখানে মুইসা নিতেছি। তো যাক, একা একা করা সম্ভব না, সেই কারণে বাড়িতে অনুষ্ঠান চলতেছে, তো আমার বড় ভাই আসছে। আর ওই আমার যে ছোট ভাই থেকে আমি ব্রাহ্মা মুরগির ডিমগুলো নিছিলাম, ওই ছোট ভাইটা আসছিল, ওরাও কিছুদিন আগে একটা ইনকিউবেটর বানিয়ে দিছি, ওই আমার থেকে কোয়েল পাখির ডিম নিয়ে ওখানে বসেছে। তো যাক, ওই আসছে, ওরে বলতেছি তুইও ধুইয়া পরিষ্কার করে দে কোয়েল পাখির ডিমগুলা। তো যাক, আমি এই দিক দিয়া কোয়েল পাখির ডিম পরিষ্কার করতে করতে আমার রাত্রে 11টা বাজে গেছে। তো আমার খিদে লাগছে, আমার মারে বলছে আমারে খাওয়াই দিতে। তো মা খাওয়াই দিতেছে, আর এই দিক দিয়ে আমি ডিমগুলো পরিষ্কার করতেছি আমরা তিনজনে মিলে। তো যাক, এই কারণে ডিমে অনেক ময়লা লাগে রয়েছে, তো সময় লাগতেছে অনেক। 100টা ডিম আর ওইদিকে করছিলাম অনেকগুলা। তো একটা ডিম আমার ওই ছোট ভাই ভেঙে ফেলাইছে। তো যাকে এখানে টোটাল 100টা ডিম বসাই দিতেছি। জানি না কতটা বাচ্চা ফুটবো, আশা করি 80-90টা বাচ্চা পাবো এখান থেকে। আর ফার্মি মুরগির ডিম যতগুলাই বসে। তো যাক, এগুলো আস্তে দোয়া শেষ। দেওয়ার পর এখন নিয়ে যেতেছি ইনকিউবেটারে। আর ইনকিউবেটারের উপরের থাকে দিয়ে দিতেছি, আর এগুলো নাড়া দিতে হবে। আশা করি ইনকিউবেটারে এই জায়গায় দিছি, আশা করি ডিমগুলো ফুটবো কখনো, কেননা যাই না 100টা ডিম দিছি, তো এই জায়গায় ফুটবো আশা করি। তো যাক, এগুলো আস্তে আস্তে বসে দিছি। আর যদি কারো কখনো কোয়েল পাখির 20 ডিম বা ফার্ম মুরগির 20 ডিম বা বাচ্চা লাগে, তাহলে আমারে যোগাযোগ করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমার ইনবক্সের নাম্বার দিয়ে দিমু, এই নাম্বারে ফোন দিলে যোগাযোগ করে ডিম কালেক্ট করতে পারবেন। সবাই ভালো থাকবেন।